যে র্যাগিং এ হয় টাকা বেশি হ্যাঁ আমি ওটাই বলছি চারটে কয়ের ব্যবহারটা আছে তার মধ্যে চলে আসে বাবা বাবা কিন্তু পঞ্চায়েত স্কুল ছেড়ে বাবা ওটা নয় আমি যখন খেলতে যাচ্ছি তো আরো কি জানতে ওর সঙ্গে আরো কি আছে এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা, এবং চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। ছবি কাউকে দেওয়ার দরকার আমি এসে ছোট্টুকে আর কাউকে দিই ছোট্টুকে কেন আমাদেরও তোমাকে দিয়ে দিলে কোকারে 18 তারিখ সকালবেলা রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের যৌথ একটি টিম মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রেড করে দুজনকে গ্রেফতার করে। তাদের নাম হচ্ছে মিনারুল শেখ, 48 বছর বয়সী, এবং মোহাম্মদ আব্বাস আলী, 29 বছর। দুজনেই মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা এবং দুজনের বাড়ি থেকে তল্লাশির সময়, গ্রেফতারির সময় বেশ কিছু বই পাওয়া গিয়েছে। তার বিস্তারিত বিবরণ আমি পরে দিচ্ছি। পেন ড্রাইভ পাওয়া গেছে 16 জিবি এবং কিছু মোবাইল ফোন এবং আরো কিছু ফেক আইডেন্টি কার্ড পাওয়া গেছে। এই দুজনকে আসাম পুলিশ তাদের কেসে আসামে নিয়ে গেছে এবং ওই একই দিনে আসাম থেকে 5 জন অ্যারেস্টেড হয়েছে এই একই মডিউলের এবিটি, এবং কেরালা থেকে একজন অ্যারেস্টেড হয়েছে। মোট 8 জনেরই স্লিপার সেল ছিল, যারা 3টি রাজ্যে কাজ করছিল, পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরালা। আবার বলি, আসাম থেকে 5 জন অ্যারেস্টেড হয়েছেন, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে 2 জন অ্যারেস্টেড হয়েছেন এবং আরেকজন গ্রেফতার হয়েছে কেরালা থেকে। এই যে 2 জন গ্রেফতার হয়েছেন, তার মধ্যে মিনারুল শেখ, তিনি একটা ছোট্ট মাদ্রাসা চালিয়েছেন, খুব সম্প্রতি শুরু করেছিলেন 10-12 জন 14 জন বাচ্চাকে। এবং দ্বিতীয় জন যে মোহাম্মদ আব্বাস আলী, তিনি একটি মোটর পাম্পের মেকানিক। এই আব্বাস আলী 2018 সালে একজনকে অপহরণ করে মামলা, পক্সো মামলায় অভিযুক্ত ছিলেন, চার্জশিট দেওয়া হয়েছিল, তিনি 2 বছর জেলও খেটেছেন। আসাম পুলিশের এসটিএফ এবং আমাদের রাজ্য পুলিশের এসটিএফ, তারা যৌথ তদন্তে গোয়েন্দা দফতরের সাহায্যে যেটুকু জানা গেছে সেটা হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম, যাকে এবিটি বলছি, তাকে আনসার আল ইসলাম বাংলাদেশ বা আনসার বাংলাও বলা হয়। এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন। 2013 থেকে 15-র মধ্যে একাধিক দেশে এটা নিষিদ্ধ করা হয় এই সংগঠনের কার্যকলাপ। যে দেশগুলিতে এই সংগঠন নিষিদ্ধ আছে সেটা হলো বাংলাদেশ, ভারত, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই সংগঠনটি একাধিক ব্লগারকে হত্যা করেছে 2013 এবং 15-তে। একটি কুখ্যাত ব্যাংক ডাকাতি, যাকে আমরা আশুলিয়া ব্যাংক রবারি বলা হয় বাংলাদেশে, আপনারা খোঁজ করলে পাবেন, তাতে এরা যুক্ত ছিল। এবং এরা এই স্লিপার সেল, তার উদ্দেশ্য ছিল ভারতবর্ষে নাশকতামূলক কাজকর্মে উদ্বুদ্ধ করা স্থানীয় যুবকদের, এবং যাতে তারা এই সংগঠনে যোগ দেয়। এবিটির এই যে স্লিপার সেলের যে সদস্যরা, এদের কাজ ছিল মূলত 2টি জায়গা থেকে স্থানীয় যুবকদের এই সংগঠনে টেনে আনার কাজটা করা। একটা মুর্শিদাবাদ, একটা হচ্ছে আলিপুরদুয়ার। এবং আমরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে বা আসাম পুলিশের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে যেটুকু আমরা আপাতত জেনেছি, এখনো তদন্ত চলছে, অনেক জিজ্ঞাসাবাদ বাকি। আমাদের এসটিএফ এর সদস্যরা আসামে পৌঁছে গেছেন, যৌথ জিজ্ঞাসাবাদ হবে, তারপর আমরা এদের কার্যকলাপের বিস্তৃতি সম্পর্কে আরো জানতে পারব। আমি ওটাই বলছি চারটে কয়ের ব্যবহারটা আছে তার মধ্যে চলে আসে বাবা কিন্তু পঞ্চায়েত স্কুল ছেড়ে বাবা ওটা নয় আমি যখন খেলতে যাচ্ছি তো আরো কি জানতে ওর সঙ্গে আরো কি আছে। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, যেটা বললাম স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনে টানা, এবং
চিকেন স্নেক যেটা আমরা বলি, শিলিগুড়ির উত্তরবঙ্গের যে করিডরটা আছে, যেটা উত্তর পূর্বাঞ্চল ভারতের সঙ্গে যোগাযোগ স্থাপন করে, যেটা চিকেন স্নেক বলি আমরা, সেই সেভেন সিস্টার্স উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিকে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। ছবি কাউকে দেওয়ার দরকার নেই। আমি এসে ছোট্টুকে দিই আর কাউকে দিই না। ছোট্টুকে কেন আমাদেরও সব তোমাকে দিয়ে দিলে কোকাটের ছবি। 18 তারিখ সকালবেলা রাজ্য পুলিশের এসটিএফ এবং আসাম পুলিশের যৌথ একটি টিম মুর্শিদাবাদের হরিহরপাড়ায় রেড করে দুজনকে গ্রেফতার করে। তাদের নাম হচ্ছে মিনারুল শেখ, 48 বছর বয়সী, এবং মোহাম্মদ আব্বাস আলী, 29 বছর। দুজনেই মুর্শিদাবাদের হরিহরপাড়ার বাসিন্দা এবং দুজনের বাড়ি থেকে তল্লাশির সময়, গ্রেফতারির সময় বেশ কিছু বই পাওয়া গিয়েছে। তার বিস্তারিত বিবরণ আমি পরে দিচ্ছি। পেন ড্রাইভ পাওয়া গেছে 16 জিবি এবং কিছু মোবাইল ফোন এবং আরো কিছু ফেক আইডেন্টি কার্ড পাওয়া গেছে। এই দুজনকে আসাম পুলিশ তাদের কেসে আসামে নিয়ে গেছে এবং ওই একই দিনে আসাম থেকে 5 জন অ্যারেস্টেড হয়েছে, এই একই মডিউলের এবিটি, এবং কেরালা থেকে একজন অ্যারেস্টেড হয়েছে। মোট 8 জনের এই স্লিপার সেল ছিল, যারা 3টি রাজ্যে কাজ করছিল, পশ্চিমবঙ্গ, আসাম এবং কেরালা। আবার বলি, আসাম থেকে 5 জন অ্যারেস্টেড হয়েছে, পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে 2 জন অ্যারেস্টেড হয়েছেন এবং আরেকজন গ্রেফতার হয়েছে কেরালা থেকে। এই যে 2 জন গ্রেফতার হয়েছেন, তার মধ্যে মিনারুল শেখ, তিনি একটা ছোট্ট মাদ্রাসা চালিয়েছেন, খুব সম্প্রতি শুরু করেছিলেন 10-12 জন 14 জন বাচ্চাকে। এবং দ্বিতীয় জন যে মোহাম্মদ আব্বাস আলী, তিনি একটি মোটর পাম্পের মেকানিক। এই আব্বাস আলী 2018 সালে একজনকে অপহরণ করে মামলা, পক্সো মামলায় অভিযুক্ত ছিলেন, চার্জশিট দেওয়া হয়েছিল, তিনি 2 বছর জেলও খেটেছেন। আসাম পুলিশের এসটিএফ এবং আমাদের রাজ্য পুলিশের এসটিএফ, তারা যৌথ তদন্তে গোয়েন্দা দফতরের সাহায্যে যেটুকু জানা গেছে সেটা হচ্ছে এই আনসারুল্লাহ বাংলা টিম, যাকে এবিটি বলছি, তাকে আনসার আল ইসলাম বাংলাদেশ বা আনসার বাংলাও বলা হয়। এটি একটি নিষিদ্ধ ইসলামিক জঙ্গি সংগঠন। 2013 থেকে 15-র মধ্যে একাধিক দেশে এটা নিষিদ্ধ করা হয় এই সংগঠনের কার্যকলাপ। যে দেশগুলিতে এই সংগঠন নিষিদ্ধ আছে সেটা হলো বাংলাদেশ, ভারত, ইউনাইটেড কিংডম মানে ইংল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই সংগঠনটি একাধিক ব্লগারকে হত্যা করেছে 2013 এবং 15-তে,